নবীকে নূর মেনে গেছে, নবীর মিলাদ কিয়াম সারা জীবন করে গেছে। হাজার দলিল দাও, আমরা সুন্নিরা নবীর মিলাদুন নবী বাদ দেব না। মিলাদুন নবীর মাহফিল নবীকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? নবীকে কেন্দ্র করে। নবী আসছে এই খুশিতে আমরা মাহফিল দিই। কি কথা কন না? সাহাবীরা মাহফিল দিচ্ছে, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে, এই জন্য আমরা মাহফিলে বসে গেছি। সুবহানাল্লাহ। আমাদের ওই মাহফিলটাও নবী পাওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না? ঠিক। আচ্ছা, আমরা মিলাদুন নবীর মাহফিল করি কি মেম্বারির লেগে? না। চেয়ারম্যানিতে খারাপ হয়ে না। সরকারি কিছু অনুদান আসবে, টিন টুন আসে, বিরিয়ানি গরু ছাগল পার্লামেন্ট থেকে বরাদ্দ, এইগুলি থেকে আমরা মিলাদুন নবী করি নাকি? কর কার জন্য? সন্তুষ্ট করার জন্য না, এর ভিন্ন কোন উদ্দেশ্য আছে? আর কোন উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই। তারপরেও আমরা খুব নিকৃষ্ট কাজ করে ফেলছি, আমরা অনেক বড় গুনার কাজ করছি। হ্যাঁ, আমরা ধরেন গুনাই করছি, আমরা রাসূলুল্লাহর মহব্বতে এই মাহফিল করে গুনাহ করতে করতে আমরা জাহান্নামে চলে যাব। আপনারা না করে যদি বেহেশতে যাইতেন জানবে, ঝগড়া করবো না। কি কথা খারাপ কইছি? যদি আপনি বেহেশতে যান তো জানবে, অসুবিধা নেই। আমরা গুনাহ করে জাহান্নামে চলে যেতেছি, যাই গিয়ে আপনারও চিন্তা করা লাগবে না। কারণ কিয়ামতের মাঠে যিনি সুপারিশ করলে হলো আপনিও না, আপনার কেউ না। যিনি করবে তিনি রহমাতুল লিল আলামিন। যদি তিনি আমরার উপর খুশি হয় তো আলহামদুলিল্লাহ, যদি বেজার হয়ে যায় তাহলে আমরা রাসূলের কদমে নেসার হয়ে যাব। ঠিক কথা কান ঠিক কি না? কদমে পড়ে পড়ে কানবো, এছাড়া তার রাস্তা নাই আমাদের। যে আমাদের সম্বল তো কিছুই নাই, কিয়ামতের মাঠে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো সেই দিন। হাসরের মাঠে সব নবীরা চিন্তিত হবে গুনাহের জন্য না, তাদের কোনো গুনাহ নাই। নবীরা চিন্তায় পড়বে, আল্লাহ আজকে কাহার হয়ে গেছে, আল্লাহ আজকে গরম, আল্লাহ রাগ করে আছে। আল্লাহর রাগ আমরা কি করে মিটাবো? আল্লাহর রাগ মিটাইতে পারবে না কেউ, কিন্তু একজন আল্লাহর রাগ মিটাই দিবে, অন্য কেউ না। আমরা হতভাগা, সেই নবী চিনতে পারলাম না, সেই নবী খুশি করতে পারলাম না। সেই নবী খুশি করেছিলেন হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রুহানি সন্তান শাহ সুফি ফতে আলী রসুলে নামা মুরাকাবার মধ্যে বসে বসে আল্লাহর নবীর সঙ্গে দিদারে রসুল তার নসিব হয়ে যাইত। মুরিদের সঙ্গে নবীজির দিদার করাই দিতেন ফতে আলী রসুলে নামা। বিরাট বড় আশিক রসুল ছিলেন। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীকে নূর মেনে গেছে, নবীর মিলাদ কিয়াম সারা জীবন করে গেছে। হাজার দলিল দাও, আমরা সুন্নিরা নবীর মিলাদুন নবী বাদ দেব না। তুচা করে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা মিলাদুন নবীর মাহফিল করি কি মেম্বারির লেগে? চেয়ারম্যানিতে খারাপ হয়ে না। সরকারি কিছু অনুদান আসবে, টিন টুন আসে, বিরিয়ানি গরু ছাগল পার্লামেন্ট থেকে বরাদ্দ, এইগুলি থেকে আমরা মিলাদুন নবী করি নাকি? কর কার জন্য? সন্তুষ্ট করার জন্য না, এর ভিন্ন কোন উদ্দেশ্য আছে? আর কোন উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই। তারপরেও আমরা খুব নিকৃষ্ট কাজ করে ফেলছি, আমরা অনেক বড় গুনার কাজ করছি। হ্যাঁ, আমরা ধরেন গুনাই করছি, আমরা রাসূলুল্লাহর মহব্বতে এই মাহফিল করে গুনাহ করতে করতে আমরা জাহান্নামে চলে যাব। আপনারা না করে যদি বেহেশতে যাইতেন জানবে, ঝগড়া করব না। কি কথা খারাপ কইছি? যদি আপনি বেহেশতে যান তো জানবে, অসুবিধা নেই। আমরা গুনাহ করে জাহান্নামে চলে যেতেছি, যাই গিয়ে আপনারও চিন্তা করা লাগবে না। কারণ কিয়ামতের মাঠে যিনি সুপারিশ করলে হলো আপনিও না, আপনার কেউ না। যিনি করবে তিনি রহমাতুল লিল আলামিন। যদি তিনি আমরার উপর খুশি হয় তো আলহামদুলিল্লাহ, যদি বেজার হয়ে যায় তাহলে আমরা রাসূলের কদমে নেসার হয়ে যাব। ঠিক কথা কান ঠিক কি না? কদমে পড়ে পড়ে কানবো, এছাড়া তার রাস্তা নাই আমাদের। প্রিয় মুসলমান, হাসরের কঠিন মাটি
আল্লাহর কাহারিয়াতকে যিনি নরম করে দিবেন তিনি অন্য কেউ না, তিনি আমার আপনার নবী। সেজদার মধ্যে পড়ে যখন একটা চিৎকার দিয়ে বলবি ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহর মন সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হাজার হাজার বছর পার হলো, আল্লাহ নরম হলেন না, কিন্তু আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে একটা ডাক দিছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে ফেলছি ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। সঙ্গে সঙ্গে আমার মালিক আমার মাওলা নরম হয়ে গেল। ডাক দিয়ে বলে হুজুর মাথা উঠার বন্ধু আমার, সেজদার মধ্যে পড়ে থাকার জন্য হাসর কায়েম করি নাই। ইয়া রাসূলুল্লাহ মাথা উঠায় ফেলেন। নবী কি চান? আল্লাহর নবী বলবে ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মতের জীবনে ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে হাবিব মাথা উঠান, আর কাঁদবেন না, কি চান? তখন নবী বলে ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় অপরাধ করে ফেলছে। আল্লাহ ডাক দিবে হাবিব আপনি আপনার উম্মত নিয়ে সর্বপ্রথম জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, আপনি নবীর আগে জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না, আপনি নবীর আগে হামদের পতাকা কেউ উঠাইতে পারবে না, আপনি নবীর আগে কেউ সুপারিশের পতাকা উঠাইতে পারবে না, আপনি নবীর আগে আমার সাথে কেউ কালাম করতে পারবে না। আপনি নবী যা চাবেন আজকে তাই দিব। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আরশে আল্লাহর ডানে আপনার জন্য আসন বরাদ্দ করেছি, ওই আসনে আপনি বসবেন। আপনি যার হাত ধরবেন আমি আল্লাহ তার হাত ধরবো। আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি। আপনি নবী যাকে ক্ষমা করবেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দিব। আল্লাহর নবী কিয়ামতের মাঠে নবী ছাড়া উম্মতের আর কোনো নাজাতের ফয়সালা নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অনেক দূর চলে গেছি, ওই দিকে যাব না। হযরতে হান্না মানত করছে আমার আল্লাহ মৃত্যুকালে থেকে একটা সন্তানের সুসংবাদ দিলেন, হান্না রে তোমার সন্তান হবে। হযরতে হান্না বিরাট বড় খুশি, সন্তান গর্ভে আসলো। প্রসব হওয়ার আগে হযরত ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। সন্তান প্রসব হলো, ছোট্ট বাচ্চা সন্তানকে নিয়ে হযরতে হান্না বাইতুল আকসার সামনে দাঁড়ায় গেছে। বাইতুল আকসার ইমাম তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালামের আপন খালু, হযরতে ইমরানের ভাইরা ভাই। হযরতে মারিয়ামের আপন খালু হযরতে জাকারিয়া মসজিদের ইমাম, বাইতুল আকসার ইমাম। হযরত ইমরান ইন্তেকাল করেছে, হযরতে হান্না মারিয়ামকে কোলে করে নিয়ে আসছে। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মতরে তোমরা শোনো, জান্নাতের ভিতরে মারিয়াম আমার স্ত্রী হবে, হযরত আসিয়া আমার স্ত্রী হবে, আর হযরত মুসা নবীর বোন কুলসুম আমার স্ত্রী হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
খাদিজা ইন্তেকাল করবে, নবীজি আম্মাজানকে বলতেছে, খাদিজা তুমি তো চলে যাচ্ছ, তোমার জন্য একটা সুসংবাদ। তুমি জান্নাতে যাওয়ার পরে ওইখানে হযরত মারিয়াম আছে, হযরত আসিয়া আছে এবং মুসা নবীর বোন কুলসুম আছে। তুমি তার সঙ্গে দেখা করবা, কথা বলবা, সুসংবাদ দিবা, ওরে খাদিজা এরা তোমার ওই সতীন হবে, জান্নাতের ভিতরে এরা তোমার সতীন হবে। অর্থাৎ আল্লাহ আমার জন্য তাদেরকে নির্বাচন করে রাখছে, কারণ মারিয়ামের কোনো স্বামী নাই, হযরতে মুসা নবীর মা হযরতে আসিয়ার কোনো স্বামী নাই, মুসা নবীর বোন তারও কোনো স্বামী নাই। এই কয়জন আমার স্ত্রী হয়ে যাবে রে খাদিজা। জান্নাতের মধ্যে যে তুমি তাদেরকে সুসংবাদ শোনাইবা। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজরাতে মারিয়ামকে কোলে করে হান্না বাইতুল আকসার সামনে দাঁড়ায় গেছে। ও মুসলমানরা, আল্লাহ আমাকে বৃদ্ধকালে একটা সন্তান দিয়েছে, আমি মানত করেছিলাম আমাকে আল্লাহ একটা সন্তান দিলে বাইতুল আকসার খাদেম বানাবো। চাইছিলাম ছেলে, আল্লাহ দিছে মেয়ে। আল্লাহ মেয়ে দিয়ে আমাকে ওহী করেছেন, ইলহাম করেছেন। ছেলেরা কোনো ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চাইতে কোনো অংশে কম হয় না। আমার এই মেয়েটাকে আপনারা কবুল করে নেন, বাইতুল আকসার খাদেমা বানায় নেন। তখন হযরত জাকারিয়া বললেন, মারিয়াম, হান্না আপনি আমার আত্মীয়, মারিয়াম আমার ভাগ্নি, অর্থাৎ মারিয়ামকে আমার দায়িত্ব দিয়ে দেন। অন্য যারা ছিল তারা বলল, না আপনি মারিয়ামের দায়িত্ব নেবেন কেন? মারিয়ামের দায়িত্ব আমরাও চাই, সবাই মারিয়ামকে চায়। কিন্তু হযরতে হান্না পড়ে গেলেন বিপাকে। আল্লাহ হযরত জাকারিয়ার কাছে ওহী করলেন, জাকারিয়া রে, সবাই তো আমার মারিয়ামকে চায়, কিন্তু তুমি এখন একটা কাজ করো, লটারি করো, লটারি করে দেখো, যার কলম পানির মধ্যে তোমরা নিক্ষেপ করো। আরে জাকারিয়া, তোমরা যে কলম দিয়ে তোমরা তাওরাত কিতাব লেখো, ওই তাওরাত কিতাবের কলমখানা তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে চলে যাবে, যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে চলে যাবে, তার দায়িত্বটা আমার মরিয়মের দায়িত্ব তার কাঁধেই যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কলম ছিল লোহা দিয়ে বানানো। কিসের কলম? লোহা ভাসে, আবার বাইশে উজানে যাইতুই, উল্টা যাইতুই। আল্লাহ বলেন, জাকারিয়া রে, সবাই তো মারিয়ামের দায়িত্ব নিতে চায়, তো তুমি কলম ছেড়ে দাও, যার কলম ভাসতে ভাসতে যাবে সে মারিয়ামের দায়িত্ব। হাজরাতে মারিয়ামের জন্য সবার কলম ছেড়ে দিল পানির মধ্যে, নদীর মধ্যে। সবার কলম ডুবে গেল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের কলম ডুবে নাই। কলমটা ভাসতে ভাসতে উজানে চলে গেল। সবাই বলল, ঠিক আছে, তাহলে জাকারিয়া এই দায়িত্বটা পাবে। হযরত জাকারিয়া তখন ওই বাইতুল আকসার খতিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জাকারিয়া কি ইহুদি না মুসলমান? জোরে বলেন। তো জাকারিয়া যদি মুসলমান হয়, তো বাইতুল আকসা মুসলমানের সম্পদ। বাইতুল আকসা কাদের সম্পদ? মুসলমানের সম্পদ। নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব দেয়া হলো জাকারিয়ার কাছে। উনি মসজিদের এক পাশে সুন্দর করে একটা মেহরাব বানাইলেন, হুজরা। এইখানে মারিয়ামকে রাখা হলো। মারিয়াম ধীরে ধীরে বড় হতে লাগলো, যৌবনে পদার্পণ করলেন হযরত মারিয়াম। কিন্তু মারিয়ামের কাছে অমৌসুমী ফল আসে। যখন আম না তখন আম আসে, যখন খেজুর না তখন খেজুর আসে, যখন আঙ্গুর নাই তখন আঙ্গুর আসে, যখন কলার সিজন না কিন্তু কলা আসে। দামি দামি নাজ নিয়ামত মারিয়ামের ঘরে আসে। জাকারিয়া ঢুকেই দেখতেন মারিয়ামের ঘরে খাবার। জিজ্ঞেস করলেন, মারিয়াম রে, এই খাবার কোথা থেকে আসে? হযরত মারিয়াম বলল, ও আল্লাহর পয়গম্বর, এই খাবারগুলি আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠিয়ে দেয়। কোথা থেকে আসে? জান্নাত থেকে। জান্নাত থেকে আমার জন্য আল্লাহ খাবার পাঠায়।
জান্নাত থেকে আমার জন্য আল্লাহ খাবার পাঠায়। ওই সেই ফিলিস্তিন বাইতুল আকসা, যে মসজিদ নিয়ে আজ বিরাট বড় মারামারি। বাজান মুসলমান, ওই অঞ্চলের মানুষ হযরত মারিয়াম আলাইহিস সালামের বংশধর, হযরত ঈসা রুহুল্লাহর বংশধর, হযরত মুসা কালিমুল্লাহর বংশধর। তাদের রক্তধারা ওই মানুষের ভিতরে আছে। এজন্য দেখবেন ওই দেশের নারীদের আলকাত্রা সোনো পাউডার মাখার লাগে না, এমনি সুন্দর। আর আমরা দেশের বেটিরা এই যে আলকাত্রা মাখায় তারপরে সুন্দর হয় না। বিদেশি টাকা পাইয়া আর হুশ নাই। কিছু আডা, কদ্দুর পাউডার, এগুলি মাখায় মাখায় রাস্তা দিয়ে আডার ঘুরে মনে করে আমি বিরাট বড় সুন্দরী। শয়তান হাসি আর কয়, খালারে তুই যতদিন আছিস আমার আর কোনো চিন্তা নাই। শয়তান হাসি আর কয়, খালা তুই যতদূর আসিস আমার আর চিন্তা নাই। কদ্দুর আডা, কদ্দুর পাউডার দিয়ে একটু মেশিং ফিশিং করে বাস 3000 টাকা বিল হয়ে গেছে। হেটা দিয়ে চলতেছে, কিচ্ছু নেই। মেকআপ নষ্ট হয়ে ডরে সেরিয়ে ওজুই করে। তো যে বেডি নামাজই ঠিক মতো করে না, ও বেডির কাছ থেকে আমরা কি আশা করতে পারি? হ্যাঁ, কিছু আশা করা যায়? কিচ্ছু আশা করা যায়? কোনো কিছু আশা করা যায়? ফিলিস্তিনের এক বেড়া মিষ্টি খাওয়াইতেছে। জিজ্ঞেস করলো মিষ্টি কেন খাও? আমার সব ছেলে শহীদ হয়েছে, একটা মাত্র বেঁচে গেছে, ওই খুশিতে আমি মিষ্টি খাওয়াইতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কলিজা কত বড় দেখেন তো, সব সন্তান শহীদ হয়ে গেছে, এই জন্য আমি খুশিতে মিষ্টি খাওয়াইছি, সব জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, আসতে হইল না। আর আমরা হইলে কি করতাম? পুরো পাগলই যেতাম। কলজাটা দেখছেন কত বড় কলজা। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত মারিয়াম বড় হলেন, যৌবনে পদার্পণ। বাহির থেকে জাকারিয়া আলাইহিস সালাম তালা মেরে চলে যাইতেন। জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলেন, কোনো সন্তান হয় না। যখন খাবার আসতো ওই সময় জাকারিয়া আল্লাহর দরবারে হাত বাড়াইল, আল্লাহ ও রব, এখন আমার বৃদ্ধ হয়ে গেছে, আমার কোনো সন্তান তুমি দাও নাই, তুমি আমার একটা সুসন্তান তুমি আমারে দিয়ে দাও। তখনই জিবরাইল এসে বলল, জাকারিয়া আপনার জন্য সুসংবাদ হচ্ছে, আল্লাহ আপনাকে একটা সন্তান দেবে, তার নাম ইয়াহইয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুইজন খালাতো ভাই ছিল। কোন ভাই? খালাতো ভাই। খালাতো ভাই। মনোযোগ দেন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ সুসংবাদ দিলেন, কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি কখনো বিয়ে করেন নাই। মনোযোগ দিয়ে শুনে যান। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ জাকারিয়াকে আল্লাহ পাক দিলেন। তখন উনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন। আল্লাহ তখনই তার সন্তান দিলেন। ও মুসলমান, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম ঘরের মধ্যে থাকেন। বাহির থেকে তালা মেরে জাকারিয়া চলে যান। একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসছে, মানুষের সুরত ধরে আইসা জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় রইছে। এমন সময় মারিয়াম আলাইহিস সালাম অন্দর মহল থেকে ভিতরের মহলে আসার জন্য, অন্দর মহল থেকে বাহিরে আসার জন্য দরজা খুলছেন। এমন সময় দেখে একটা যুবক সামনে দাঁড়ানো। হযরত মারিয়াম বলে, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আমার সামনে আসবে না, সাবধান, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কত বড় পবিত্র ছিলেন দেখেন, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে। এই যুবক আমার সামনে আসবে না, এই যুবক আমার কাছে আসবে না, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, সাবধান। জিবরাইল আলাইহিস সালাম কয়, মারিয়াম ভয় পেন না, আমি মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল।
কি লেগে আইছে? আপনাকে এক পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। সন্তান কি করে হবে? আমার তো বিয়ে হয়েছে না। বলে বিয়ে হওয়া লাগবে না, কুন ফায়াকুন, মালিক যেইভাবে হয়, যেইভাবে বলে সেইভাবে সন্তান আসবে। একসাথে জোরে বলবেন না মারহাবা। সন্তান কি আমরা দেই না আল্লাহ দেয়? সন্তান কি কোনো পীরে দেয় না আল্লাহ দেয়? সন্তান কি কোনো অলি দেয় না আল্লাহ দেয়? আল্লাহ সন্তান দেয়, বাজেট করে আল্লাহ, কিন্তু উসিলার দরকার আছে বাজান। আল্লাহর অলিরা হলো উসিলা, আল্লাহর অলিদের দোয়ার প্রয়োজন হয়। অনেক মানুষ আছে আল্লাহর বাজেটে তার কোনো সন্তান নাই, কিন্তু আল্লাহর অলিদের দোয়ার কারণে আল্লাহ তার বাজেট করিয়া আল্লাহ তার জন্য সন্তান নির্বাচন করে দুনিয়াতে দিয়ে দেয়। আল্লাহর অলিরা হলো উসিলা, আল্লাহর অলিদের দোয়ার বড় প্রয়োজন। এ মুসলমান, খুব মনোযোগ দেন। সন্তান আল্লাহ দেয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া আর কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফফার নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফুর নাই, আল্লাহ ছাড়া আর কোনো কারিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো সত্তর নাই, আল্লাহ ছাড়া আর কোনো জব্বর নাই। কথা কোন ঠিক না বেঠে? যিনি রিজিক দেন সে মালিকের নাম, কোন সন্দেহ? সমুদ্রে একটা তিমি মাছ 110 মণ খাবার খায়, 27 টন। 27 টন খাবার ও এক বেলা খায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত টন? 27 টন খাবার ও এক বেলা খায়। 27 টনটা কত বড় এটি চিন্তা করেন তো। একটা বিরাট বড় লরি, বিরাট বড় একটা ট্রাকের ভিতরে 27 টন মাল থাকে। বিরাট বড় একটা লরি। এই লরিতে যে পরিমাণ খাবার, প্রত্যেক ওক্ত একটা তিমির আল্লাহ খাওয়ায়। এরকম হাজার হাজার লাখে লাখে তিমি সমুদ্রের ভিতরে আছে। জীবন ওদের ব্যাংকের অ্যাকাউন্ট নাই, জমি জমা চষে না, ওদের কোনো ওই গোডাউন টোডাউন কিচ্ছু নাই, প্রত্যেক দিনই আল্লাহই খাওয়াইতেছে। আমরার গোডাউন আছে, আমরার ওই জাতিসংঘ আছে, আমরার খাদ্য গুদাম আছে, আমরার খাদ্য অধিদপ্তর আছে, খাদ্য মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, সার আছে, ওষুধ আছে, ধান লাগায়, ক্ষেত আছে, আম বাগান, ফল বাগান, কত কিছু সিস্টেম থাকার পরেও সুদ খায় আর ঘুষ খায়। মানুষ কুত্তার কোনো অ্যাকাউন্টও নেই, কিচ্ছু নেই। কুত্তারে খাওয়া কেনা? আচ্ছা, আপনাদেরকে একটা কথা কই, খুব মনোযোগ। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, কুত্তা আছে কত কোটি? 800 কোটি যদি মানুষ থাকে তো কুত্তা 1 কোটি হইলেও তো আছে, আছে না? মিনিমাম 1 কোটি কুত্তা সারা পৃথিবীতে আছে। 1 কোটি কুত্তার জন্য পৃথিবীতে কোনো কুত্তা সংস্থা আছে? হ্যাঁ, কুত্তার কোন জাতিসংঘ আছে? খাদ্য অধিদপ্তর আছে? মন্ত্রণালয় আছে? কিচ্ছু নেই। এই কুত্তারে যে খাওয়া, ওই রবের নাম একসাথে না, জোরে বলেন কে? আচ্ছা, কুত্তা বাদ দিলাম, কুত্তা বাদ দিলাম, শিয়াল, শিয়াল সারা পৃথিবীতে শিয়াল এরকম ধরেন 20 লাখ শিয়াল আছে। ওই ওরা যে খাওয়া, সে মালিকের নাম কি? চিন্তা করেন তো একটু। আপনি একটু চিন্তা করবেন যে কুত্তারে আল্লাহ খাওয়াইলো, পাখির আল্লাহ খাওয়াইলো, কবুতরের আল্লাহ খাওয়ায়, মুরগারে আল্লাহ খাওয়ায়, সব প্রাণীর আল্লাহ খাওয়াইতেছে। একটা তিমি মাছের প্রত্যেক দিন 27 টন খাবার খাওয়ায়। কত বড় রাক্ষস চিন্তা করতে পারছে। 27 টন খায়, 110 মণ খাবার খায়, কিন্তু ওর কোন ব্যাংকের গুডাউন মুডাউন কিচ্ছু নেই, খাওয়াচ্ছে আল্লাহ। মানুষ একটা জাত, এই খাবার খাওয়ার নিয়ে এই কুত্তার মতো খারাপ না। আমাদের বাংলাদেশে বিয়ে বাড়িতে খাবার খাওয়ার নিয়ে মারামারি করে মারা হয়। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কর, একসাথে কর, কিসে?
খাবার নিয়ে মারামারি করে কুত্তা। কি কথা ঠিক কেন? খাবার নিয়ে মারামারি করে কুত্তা। এই চরিত্র যদি মানুষের মধ্যে আসে তাহলে কুত্তার মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না বাপ। কি কথা কর না? তাহলে আমাদেরকে মানুষ হইতে হবে। কি হইতে হবে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? লাল মায়ের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বেশি লম্বা করে কথা আর বলবো না বাজান, বেশি লম্বা করে কষ্ট দেব না। একটু বসবেন, কথাগুলি শুনে যাবেন। এই বাইতুল আকসা নিয়ে কথা বলছিলাম এই জন্য, এটা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের কোনো সম্পদ না। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে আজ পৃথিবীতে দুইটা দলে বিভক্ত। সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। মুসলমানরা একটা দল হয়ে গেছে, আবার কাছে ইহুদিদের দালালি করতেছে। ওরা যতই দালালি করুক না কেন, ওরা সব কয়টা দাজ্জালের সৈনিক, আর আমরা হলাম ইমাম মাহাদির সৈনিক। কথা কোন ঠিক কিনা? ইমাম মাহাদিকে, ইমাম মাহাদির বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম মুহাম্মদ। আরবে তার জন্ম হবে। 40 বছর ধরে উট দুম্বা, ছাগল ভেড়া দুম্বা রাখালগিরি করবে। দুনিয়ার কোনো মাদ্রাসায় মক্তবে পড়াশোনা করবে না। 40 বছর ধরে সে হাবাগোবা থাকবে। 40 বছর পর্যন্ত জনমানবীর শূন্যে মরু উদ্যানে মরুভূমির মধ্যে ছাগল উদ্দুম্বা চড়াইতে থাকবে। মানুষের সাথে মিশবে না, লেখাপড়া সে কোনো বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় মক্তবে পড়বে না। আল্লাহ নবী বললেন, আমার মাহাদি, আমার হাসান আর হুসেনের রক্ত ধারা অনুযায়ী সরাসরি আমার মাহাদি দুনিয়াতে আসবে। আমার হাসান হুসেনের রক্ত সরাসরি আমার মাহাদি পাবে। আমার হাসান হুসেনের রক্ত ধারা অনুযায়ী আমার মাহাদি আসবে। ও আমার উম্মতরা, তোমরা শোনো, পৃথিবীর হায়াত যদি একদিনও থাকে, আল্লাহ ওই একদিনটাকে 1 বছরের সমান বানায় হলো মাহাদিকে দুনিয়াতে পাঠাবে। আমি যেই রকম দিন কায়েম করলাম, আমার মাহাদি এরকম দিন কায়েম করবে। আমার মাহাদির আমলে, আমার মাহাদির শাসন আমলে একটা ওই যে আঙ্গুর বলে আনার একটা আনার একটা কমের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, আর একটা গাভীর দুধ 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আমার মাহাদির আমলে আল্লাহ এত পরিমাণে বরকত দিবে, একেবারে ন্যায় ইনসাফে ভরে যাবে, কোনো বেইনসাফ পৃথিবীর মধ্যে থাকবে না। আজকে সারা দুনিয়ায় বেইনসাফ ভরে গেছে। বিচার করতে গেলে স্বজন প্রীতি হয়, জমি ভাগাভাগি করতে গেলে স্বজন প্রীতি হয়। ভাই বোনের জমি বুঝায় না, ভাই ভাইয়ের জমি বুঝায় না। সন্তান বাপরে মানে না, বাপ সন্তান মানতে চায় না। সন্তান বাবারে মারতে যায়, সন্তান মাকে জুদা করে দেয়। কয়েক বছর আগে ওই হাজিরা হজ করতে গেছে মক্কায়। সবাই হজ করতে গেল, কিন্তু 2 ভাই একসাথে, তারা 2 জন অন্ধ হয়ে গেল। 2 ভাই হাজি একসাথে অন্ধ। মক্কার বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো কাজ হয় না। তারা ভালো হইল না। রোগের চোখে কোনো রোগ নাই, কিন্তু তারা চোখে দেখে না। 2 ভাই একসাথে সারা মক্কা মদিনা কাটাইলো, হজ হইল। ওই অন্ধ অবস্থায় হুইল চেয়ারে করে তাদেরকে মুআল্লিম হজ করাইলো। বাংলাদেশে আসার জন্য যখন জেদ্দা বন্দরে আইসা যখন বিমানে উঠছে, তখন আফসা আফসা দেখে। বাংলাদেশের এয়ারপোর্টে আসার পরে চোখ ভালো হয়ে গেল। হাজিরা বলল, বাইরে আমরা সব হাজি একসাথে হজ করলাম, কারো চোখে সমস্যা হলো না, তোমরা 2 ভাই একসাথে অন্ধ হইলা। মক্কায়
যাওয়ার সাথে সাথে অন্ধ হইলা, বাংলাদেশে আসার পরে চোখ ভালো হয়ে গেল। কারণ কি? জীবনে কোন অপরাধ করছো আজকে বলে যাও। দুই ভাই কান্দার কয় হাজিরা রে, জীবনের একটা ভুল আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে গেছে। টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমরা দুই ভাই আমাদের বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। আজকে বুঝতে পারছি আমার আল্লাহ কাবা ঘর আমাদেরকে দেখায় নাই বাবা মার সাথে বিয়াদবি করার জন্য। হাজিরে যতই হজ করো না কেন, আব্বা আম্মা যদি বেজার হয় তোমার হজে লাভ হবে না। হাজিরে যত হজ করো না কেন, বান্দার হক নষ্ট করে দিয়ে, টাকা মেরে দিয়া আর অন্যের জমি মেরে দিয়ে হজ করে যায় যতই হাজি হও না কেন, আল্লাহর কসম করে বলি মক্কা মদিনায় কাটাইলেও কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে আমার দেশে যে কিছু গম চোর, আলু চোর বের হয়, হঠাৎ করে আলুর দাম বাড়ছে, হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে। ভোক্তা অধিদপ্তর খুব সিদ্ধ, কি হঠাৎ করে বাড়ে, এখন বুথে দাম বাড়ে, কারণটা কি? খুঁজে খুঁজে দেখে কিছু দুষ্কৃতিকারী ব্যবসায়িকরা হঠাৎ করে সিন্ডিকেট করে দাম বাড়ায় দিচ্ছে। কি কথা ঠিক কিনা? সব ঠিক আছে, কিন্তু মালের দাম বেড়ে গেছে। সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দিয়ে ওরা দাম বাড়ায়, দাম বাড়াই দিয়ে আমার পকেট থেকে কোটি কোটি টাকা ওরা নিয়ে চলে গেল রাতারাতি। এর ভিতরে অনেক হাজি সাবু আছে, বিরাট বড় হাজি, সাদা জুব্বা সাদা পাগড়ি বাইন্দে সাইন্দে মক্কায় যায়, উরে সর্বনাশ তসবি টিপতেছে। শয়তানে হাসে, বাপ রে বাপ, চাচা কত বড় বুজুর্গ। শয়তানে হাসের কে চাচা কত বড় বুজুর্গ। চাচা 60 বছরে যা চিন্তা করছে, আমি 9 লক্ষ বছরে হেতেও চিন্তা করি। শয়তানে হাসের আমি 9 লক্ষ বছরে ওই চিন্তা মাথাতে আসে না। ওর 60 বছরের জীবনে যা চিন্তা করে এই অবস্থা চলতেছে। ওয়াজ কাকে শোনাবে? কেউ আজ শুনবে বলেন? আমার দেশের হাজার হাজার যুবক মারে খাইতে দেয় না। কি কথা কর না, বাপরে গালি দেয়, কত দেখবে না বাপকে গালি দেয়। অনেক বৃদ্ধ লজ্জা শরমে সমাজের কাছে বলতে পারে, লজ্জায় মাথা নত করে থাকে, শরম পায় বলতে। মাকে গালি দিচ্ছে সন্তান। আহা, কত নিকৃষ্ট জাত, মানব জাতি এত নিম্নতম আসতে পারে কল্পনাও অতীত হয়ে গেছে। ও মুসলমান, ওয়াজ তো শুনে গেলে হবে না, নিয়ে যেতে হবে। যে মাটির উপরে আজ বসা, কাল সেই মাটির নিচে ঘর হবে, সেই মাটির নিচে জায়গা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর, যে মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ও মুসলমান, এই গ্রামে এলাকায় কত মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। আগামী দিন আমাদের পালা, আমরাও কবরে চলে যাব, আর ফিরে আসবো না। আমাদের পালা, আমাদের পরে আমাদের পরবর্তী জেনারেশনের পালা। নতুন মানুষ আসবে, আবার কবরে চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, আবার কবরে চলে যাবে। কেউ যাবে, কেউ থাকবে, কেউ আসবে, কেউ যাবে, এইভাবে শুধু চলমান হবে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই। কি নিয়ে যাবেন, কি নিবেন আপনি, একটু চিন্তাও আপনি আমি করি নাই। নিব কি, এই চিন্তা নিয়ে আপনি করি নাই। দুইটা জিনিস নেওয়া লাগবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুইটা জিনিস সারা কবরে গেলে মহা বিপদ। এই দুইটা জিনিস সারা কবরে গেলে মহা বিপদ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়েই কবরে যাওয়া লাগবে। আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান কাকে বলা হয়? যিনি আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ পর্যস্ত করে দেয়, সাপর্দ করে দেয়।
নিজেকে আল্লাহর রাহে যিনি বিলীন করে দেয় তিনি মুসলমান, তিনি মুসলমান, তিনি মুসলমান। আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মরণ, আমাদের যা কিছু আছে সব কিছু হবে কার জন্যে? সব কিছু আল্লাহর জন্য আমরা করব, কিন্তু আমরা আল্লাহর জন্য করি না। আমরা দুনিয়াতে আমরা সন্তানদেরকে নামাজি বানাই না, সন্তানদেরকে পরহেজ বানাই না, স্ত্রীকে পর্দা শিখাই না, মেয়েদেরকে পর্দা পুশিতা শিখাই না,